আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিজের হাতে কিভাবে তাহামনির রুমটা রং করলাম এবং ডেকোরেশন করলাম সেই ভিডিওই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো সবাই কিন্তু বলবেন কাজটি কেমন হয়েছে। আসলে কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজ যদি নিজের হাতে করা যায় এবং সেই কাজটিতে যদি সাকসেসফুল হওয়া যায় তাহলে মনের মধ্যে আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে, যে ভালো লাগাটা অন্যান্য কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। তো আজকে এই রুমটি আমি সম্পূর্ণ নিজের হাতেই রং করব। আমি কিন্তু চাইলে একটা রং মিস্ত্রি নিতে পারতাম, তবে আমার কাছে মনে হয়েছে যে না, আমি নিজেই করে দেখি পারি কি না। আর নিজের মতো করে করার চেষ্টা করছিলাম, তবে একটু কষ্টই হয়েছিল। আসলে কষ্ট ছাড়া তো কোনো কাজেই সাকসেসফুল হওয়া যায় না। যে কোনো কাজে যে যত বেশি পরিশ্রম দেবে তার কাজে তত বেশি সফলতা আসবে। তো আমি আজকে এটা নিজের সাথে নিজেই চ্যালেঞ্জ নিয়েছিলাম যে দেখি রং মিস্ত্রি ছাড়া আমি রুমটি রং করতে পারি কিনা। আর আমি যদি কোনো ভুল করে ফেলি, দেখা যায় যে রুমটা নষ্ট করে ফেলেছি বা রং করাটি হয়নি, তাহলে আমি রং মিস্ত্রি নিব। এটা হচ্ছে আমার হাতে অপশন ছিল। তো আমি নিজেই চেষ্টা করছিলাম যে দেখি আমি পারি কিনা। আর আমি আগেও যেহেতু এগুলো দেখেছি যে কিভাবে করতে হয়, তো আর আমার রুমগুলো ছোট ছোট ছিল, তো ভাবছিলাম যে নিজেই করা যাবে। তো এই কারণে কিন্তু অনেক দিন সময় লেগেছিল, যেখানে আপনার রং মিস্ত্রিদের সময় লাগে 2 দিন, সেখানে আমার 3 দিন সময় লেগেছিল। তবে আমি চেষ্টা করছিলাম খুব দ্রুত করার জন্য এবং নিজের মনের মতো করার জন্য। তো আমি কিভাবে রুমটি রং করলাম আর আমার কাজটি সফল হয়েছে কি না, রুমটি কেমন হয়েছে সেই ভিডিও দেখতে হলে আপনারা সাথেই থাকুন। সম্পূর্ণ রুমের লুকটি দেখতে হলে অবশ্যই পাশে থাকুন। এই যে এই জায়গাটা নষ্ট হয়ে গেছিল, এখান থেকে রং বারবার উঠে যাচ্ছিল। এই কারণে যে এখানে রঙের পুটিংটা দিয়ে নিলাম। এই যে দেখেন রং করতে করতে হাতের কি অবস্থা, হাতের কিন্তু খুবই বাজে অবস্থা। এই যে দেখেন, এইটাই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। রুমে রং করাতে কিন্তু সাকসেস হয়েছি, কিন্তু রুমের যে বেহাল অবস্থা দেখেন একবার, রুমের কি অবস্থা হয়েছে, একদম বিছানা টিছানা একদমই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু পুরনো বেডশিট আগে থেকেই পেতে নিয়েছিলাম, যেন ময়লা পড়লে ওটার উপরেই পড়ে, কেননা এগুলো বাতিল ছিল, পরে হয়তো ফেলে দিব। আর আমার রুমে যেহেতু জায়গা খুবই কম, এই জন্য এই ফার্নিচারগুলো একদম খুলে বা রুম থেকে বের করার কোনো উপায় ছিল না। সবগুলো রুমের মধ্যে ফার্নিচার দিয়ে ভর্তি ছিল, তো এইগুলো আর কোথায় রাখতাম সেরকম জায়গা হয়নি। এই কারণে সবগুলো টেনে রুমের মাঝখানে এনেছিলাম, যাতে চারদিকের দেয়ালটা রং করতে সুবিধা হয়। আর এই যে দেখেন ওই রুমের জিনিসপত্রগুলো এই যে সোফার রুমে এনে কিভাবে রেখেছি একটার উপর একটা। তো বাসার কিন্তু খুবই বাজে অবস্থা, এই জন্য খুবই দ্রুত কাজ করছিলাম যে কবে কাজ শেষ হবে, এইভাবে তো আর থাকা যাচ্ছে না। আর এই যে এটা হচ্ছে যে রুমটা আমি রং করেছি সেই রুমটা, আর ওই রুমের ফার্নিচারগুলো এই যে আমি সব এই রুমে রেখেছি। লাস্ট ফাইনাল ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে দেখেন কাজের উপরে কাজ, কাজের কোনো শেষ নেই। এমনিতেই রুম রং করতে গিয়ে একদম বেহাল অবস্থা, শরীরের খুবই বাজে অবস্থা, খুবই পরিশ্রম হচ্ছে। আর এরই মধ্যে দেখেন সন্ধ্যাবেলা কতগুলো মাছ নিয়ে এসেছে। এখন এই মাছগুলো যে কি করব সেটাই ভাবছি। আর এই যে এটা হচ্ছে আমার বেডরুম, এই রুমটারও খুবই বাজে অবস্থা। আর যেহেতু ছোট বাচ্চা আছে, ওরা কিন্তু দেয়ালটা খুব বেশি পরিমাণে নোংরা করে। দেখেন প্রতিটা দেয়ালে লিপস্টিকের দাগ, রঙের দাগ। আর এই রুমটা খুবই অগোছালো রয়েছে। আমি এখনো গোছাইনি, কারণ কি এই রুমের সবগুলো ফার্নিচার আমি খুলে ফেলবো, এই কারণে আর রুমটা গোছাইনি। কেননা একটু পরে তো সব কিছু আবার উল্টাপাল্টা করতেই হবে, এই কারণে এগুলো আর গোছাইনি। একদম যেভাবে ছিল সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমের অবস্থাও কিন্তু খুবই বাজে। এই যে এই সবগুলো ফার্নিচারই এখন আমাকে আবার সরাতে হবে, যেহেতু ওই রুমটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে এই ফার্নিচারগুলো আবার নিয়ে সোফার রুমে রাখবো, তারপর হচ্ছে এই রুমটা আবার রং করব। তো ওই রুমটা আমি কিভাবে সাজালাম সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তবে এই রুমটা আগে দেখিয়ে নিলাম যে এই রুমটার ফার্স্ট ভিউ কেমন ছিল, আর আমি রং করার পর রুমটা কেমন হয়। এই যে দেখেন তাহামনির রুমটা রং করার পরে আমি কিভাবে রুমটা সাজিয়েছি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি ফার্স্টেই বলে নিচ্ছি যে আমাদের রুমগুলো কিন্তু খুবই ছোট, তো প্রয়োজনীয় ফার্নিচারগুলো রাখতে গেলে দেখা যায় যে রুমটা খুব একটা ভালো লাগে না দেখতে। বড় রুম হলে কিন্তু যে কোনো ফার্নিচার রাখলেই খুব ভালো লাগে দেখতে। তো ফার্স্টেই হচ্ছে খাটের সাথে একটা প্লাস্টিকের ওয়ার্ড্রপ ছিল আরএফএল-এর। তো এটাতে তাহামনির কিছু জামা কাপড় আছে এবং কিছু বই খাতাও রেখেছি, এবং উপর দিকে কিছু বই খাতা রেখেছি। আর এই যে এখানে খাটের পাশে ছিল একটা জানালা, আর জানালাতে কিন্তু পর্দা লাগিয়েছি। পর্দাটা কিন্তু রুমের রঙের সাথে খুব ভালোই যাচ্ছে। এই যে এটা হচ্ছে তাহামনির বেড, বেডের মধ্যে একটা সিনারি দেওয়া বেডশিট দিয়েছিলাম। এর পাশেই রয়েছে দুইটি প্লাস্টিকের ঝুড়ি বা র্যাক। তো নীল ঝুড়িটার মধ্যে ছিল কিছু বই খাতা এবং ওর কিছু খেলনা। আর এই যে লাল ঝুড়িটার মধ্যে ছিল কিছু জামা কাপড়। এগুলো মূলত আবিদের জামা কাপড়, ওরগুলো যেহেতু বারবার চেঞ্জ করতে হয়, তো ওয়ার্ড্রবে রাখলে দেখা যায় আবার খুঁজতে হয়, এই জন্য গুছিয়ে ওরগুলো এখানে রাখি। আর এই যে এটা হচ্ছে আবিদের চেয়ার, ও এখানে খেলা করে। জানালার পাশেই কিন্তু রয়েছে একটা স্টিলের আলমিরা। এই আলমিরাটাতে দেখা যাচ্ছে যে আমরা পার্টিতে বা কোনো বিয়ে শাদিতে যাওয়ার সময় যে গর্জিয়াস ড্রেসগুলো পরি, ওইগুলোই মূলত রাখা হয় এই আলমিরাটাতে। এবং এর পাশেই রয়েছে আরও একটি আরএফএল-এর প্লাস্টিকের আলমিরা। এখানে আবিদ এবং তাহামনির জামা কাপড়গুলোই রাখা হয়, নতুন কিছু জামা কাপড় রাখা হয় উপরে থাকে। আর এই যে নিচে যে তিনটা ড্রয়ার আছে, এখানে ওদের রেগুলার ইউজের জামা কাপড়গুলো রাখা হয়। আর এই যে এই ওয়ার্ড্রপটার উপরে তাহামনির বই খাতা এবং ব্যাগ, ড্রয়িংয়ের ব্যাগ, স্কুল ব্যাগ এইগুলো রাখা হয়েছে। যেগুলোকে প্রতিদিন পড়ানো হয় সেগুলো এখানে রাখা হয়েছে। আর এই ওয়ার্ড্রপটাতেও তো মূলত রয়েছে কিছু বই খাতা এবং কিছু বেডশিট, মানে যে জিনিসগুলো প্রয়োজন হয় মোটামুটি সেগুলোই হচ্ছে এই ওয়ার্ড্রপে রাখা হয়েছে। এই ছিল তাহামনির রুম রং করা এবং ডেকোরেশন করা, কিভাবে ওর রুমটাকে সাজিয়েছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে
আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।